তোমার আব্বা বাইরে থেকে লোকজন আইনা বাড়িতে আসর বসায়। কি কইতাছেন আম্মা? সামান্য বাজারের হিসাব চাইছিলাম, তাতেই আমার সে বকাঝকা করছে। আরে একদিন তো মারতেই আইছিল। চিন্তা করা যায় আমি প্রবাসে থাইকা কত কষ্ট করে টাকা পয়সা কামাই, আর সেই টাকা পয়সা এরপর আমার কাছে টাকা পয়সা চাইতে আইব না, তখন বুঝামু মজাটা। জুয়া না, জুয়া আমি বাইর করতেছি। ঘর থেকে ঘর টাকা দিয়ে বাড়ি করে দিতে পারতাম না। তুমি খাও, তুমি কতদিন পরে বিদেশ থেকে আইসো, ওর সাথে আমার কত কথা জমা আছে, কই থেকে যে শুরু করুন বুঝতেছি না। কই আচ্ছা এই পেয়ারা কি আমগর কাছে? হ্যাঁ আমগর কাছে। আমা জি জি আসেন। বাবা তোমার সাথে তো দুইটা কথা কইতে আইছিলাম। আমার কইতেছিলাম কি, থাক না এখন এসব কথা, পরে কইও। হ্যাঁ আরে না, এখনই কওয়া লাগবো। আরে জামাইরে যদি না জানাই তাহলে জামাই জানবো কেমনি? না আপনি নিঃসন্দেহ, এখন কোনো সমস্যা নাই, কি কইবেন কোন? না মানে তোমার আব্বা, হ্যাঁ তাও খুব ডিস্টার্ব করতেছে। আরে সারা রাত আম করে ঘুমাইতে দেয় না, আর বাইরে থেকে লোকজন আইনা বাড়িতে আসর বসায়। কি কি কইতাছেন আম্মা? আসর বসায় মানে? হ্যাঁ, আব্বা ইদানিং খুব মেজাজ দেখায়, কিছু কইলেই তেইরা আসে। সামান্য বাজারের হিসাব চাইছিলাম, তাতেই আমার সে বকাঝকা করছে। আরে একদিন তো মারতেই আইছিল। কি কইতাছেন আম্মা? আমার তো নিজের কান রে বিশ্বাস হইতেছে না। এত কিছু গইটা গেছে, তুমি তুমি আমার ফোনে জানাইবা না? জানাই নাই, কারণ তুমি তো অনেক দূরে থাক, প্রবাসী। অত দূরে থেকে শুধু শুধু টেনশন করতা, তোমার মন খারাপ হইতো, এই জন্য আর আমি কিছু কই নাই। বাবা তোমার আব্বা টাকা পয়সা দিয়া জুয়া টুয়া খেলে কিনা কে জানে, আর বাড়িতে তো মানুষজন আইনা তাসের আসর বসায়। এই কারণেই তো আমরা তারে বাইরে থাকতে দিই, ঘরে ঢুকতে দিই না। ঠিক আছে আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, এরপর আমার কাছে টাকা পয়সা চাইতে আইব না, তখন বুঝামু মজাটা। তো বড় সাহস! হ্যাঁ, চিন্তা করা যায় আমি প্রবাসে থাইকা কত কষ্ট করে টাকা পয়সা কামাই, আর সেই টাকা পয়সা জুয়া না, জুয়া আমি বাইর করতেছি। বড় সাহস! একটা কাজ করছো, ব্যাটারি ঘর থেকে ঘর টাকা দিয়ে বাড়ি করে দিতে পারতাম। আমি কেমন করছি, কি করছি? একদম তোমার মাথায় একেবারে ভুল দিকে করে। আমার একটু খাও।